ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, আজ আমরা পরিমেয় সংখ্যার এবং অপরিমেয় সংখ্যার যোগ, বিয়োগ, পূরণ বা ভাগফল কী হতে পারে সে বিষয়ে কয়েকটা কথা বলব। তোমরা মনে রাখবে, যখন একটি পরিমেয় সংখ্যা এবং একটি অপরিমেয় সংখ্যা যোগ করা হয়, সেক্ষেত্রে যোগফলটা একটা সবসময় একটা অপরিমেয় সংখ্যা হবে, বা বিয়োগও যদি করি সেক্ষেত্রেও সেটা একটা অপরিমেয় সংখ্যা হবে। যেমন একটা পরিমেয় সংখ্যা আমি নিলাম 7 প্লাস অপরিমেয় সংখ্যা নিলাম √2, তার মানে সমষ্টিগতভাবে এই সংখ্যাটা কি হলো, একটা অপরিমেয় সংখ্যা। বা √7 মাইনাস √3, তো দুইটা অপরিমেয় সংখ্যার যোগফল বা বিয়োগফল, এখানে আমরা 7 মাইনাস √3, এই ক্ষেত্রে এই 7 এবং √3 এর বিয়োগফলটাও একটা অপরিমেয় সংখ্যা। অথবা √3 মাইনাস 2, এটাও একটা অপরিমেয় সংখ্যা। অর্থাৎ একটি পরিমেয় সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা, সেটা যোগ করি বা বিয়োগ করি, সেক্ষেত্রে কী হবে, যোগফল বা বিয়োগফলটা সর্বদা একটা সবসময় একটা অপরিমেয় সংখ্যা। অনেক সময় পরীক্ষায় এ ধরনের প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয় করতে পারে। 2 নম্বর কথা মনে রাখার হচ্ছে, একটি অশূন্য পরিমেয় সংখ্যা। একটি অশূন্য পরিমেয় সংখ্যা, অর্থাৎ পরিমেয় সংখ্যার ক্ষেত্রে আমরা জানি হরটা শূন্য হয় না, সেক্ষেত্রে শূন্যকে বাদ দিয়ে একটা অশূন্য পরিমেয় সংখ্যা এবং একটি অপরিমেয় সংখ্যার গুণফল বা ভাগফল সর্বদা একটি অপরিমেয় সংখ্যা। যেমন ধরো √3/2, এখানে একটা পরিমেয় সংখ্যা যেমন 2, অপরিমেয় সংখ্যা হইল √3, এবং তার গুণফল যদি হয় সাপোজ 2√3 বা 3√2, এই ধরনের সংখ্যাও সবসময় কী হবে, এটাও একটা পরিমেয় সংখ্যা, এটাও একটা অপরিমেয় সংখ্যা, এটাও একটা পরিমেয় সংখ্যা। কিন্তু পৃথকভাবে যদি আমরা নেই, 2টা হচ্ছে একটা পরিমেয়, √3টা হচ্ছে অপরিমেয়, এবং তাদের মধ্যে কি আছে, গুণের সম্পর্ক। একইভাবে √3 একটা অপরিমেয় সংখ্যা আর 2 একটা পরিমেয় সংখ্যা, এই দুটার ভাগফলটা হচ্ছে একটা অপরিমেয় সংখ্যা। আর শেষে দুটি পরিমেয় সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল অথবা ভাগফল পরিমেয় হতে পারে, অপরিমেয় হতে পারে। যেমন ধরো দুটি পরিমেয় সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল বা ভাগফল পরিমেয় হতে পারে, অপরিমেয় হতে পারে। তো দুটি অপরিমেয় সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল বা ভাগফল পরিমেয় বা অপরিমেয় হতে পারে। যেমন উদাহরণস্বরূপ, দুটা √2 মাইনাস √2, এই ক্ষেত্রে কী হচ্ছে, 0 হচ্ছে, মানে 0/1। দুটা অপরিমেয় সংখ্যার বিয়োগফলটা একটা পরিমেয় সংখ্যা হতে পারে, নাও হতে পারে। তারপরে যেমন যোগফল √2 প্লাস 4√2, এটা যোগ করলে হচ্ছে 4√2 and 1√2 5√2, সেই ক্ষেত্রে এটা কী ধরনের হচ্ছে, একটা অপরিমেয় সংখ্যা। তো দুটা অপরিমেয় সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে এই ক্ষেত্রে আমরা অপরিমেয় পেয়েছি, এই ক্ষেত্রে আমরা পরিমেয় পেয়েছি। যেমন √2 × √3 ইকুয়াল টু হবে √6, যেমন √3 × √3, এক্ষেত্রে হচ্ছে 3। তাহলে দেখলাম এখানে দুটো অপরিমেয় সংখ্যা, গুণফলটা একটা অপরিমেয় সংখ্যা, এক্ষেত্রে দুটো অপরিমেয় সংখ্যার গুণফল একটা পরিমেয় সংখ্যা। তার মানে দুটি অপরিমেয় সংখ্যার যোগফল, গুণফল কী হতে পারে, পরিমেয় হতে পারে, অপরিমেয় হতে পারে। এই ব্যাপারগুলো বুঝে বুঝে তোমরা শেখার চেষ্টা করবে, খুব কাজে লাগবে। এখন আমরা পরিমেয় এবং অপরিমেয় সংখ্যার
যোগ বিয়োগ বা সরল কিভাবে করতে হয় আমরা দেখব। যেমন 2 + √2 + 5√3 এবং 2 - 3√3 যোগ করো। দেখো কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করো। এখানে আমাদের একটা রাশি দেওয়া আছে, এখানে কয়েকটা রাশি। এখানে 2 + √2 + 5√3 একটা, দুটো, তিনটা রাশি আছে, এখানে আছে দুটো রাশি। এই রাশিগুলোকে আমরা যোগ করব। তো এখানে যোগ বা বিয়োগ করার সময় আমরা লক্ষ্য রাখবো সদৃশ পদগুলোর সাথে সদৃশ রাশি যোগ বিয়োগ করব। যেমন 2 + √2 + 5√3 একটা একসাথে রাখবো। আর যেহেতু যোগ করতে বলা হয়েছে, তার মানে যোগ চিহ্ন দিয়ে আমরা এই দুটোকে আমরা যোগ চিহ্নের মাঝখানে ব্র্যাকেট ব্যবহার করে রাখবো। এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিলে কী হবে, মাইনাস থাকলে বিয়োগের ক্ষেত্রে এখানে মাইনাস, প্লাসের ক্ষেত্রে ব্র্যাকেট না দিলেও পারো, কিন্তু মাইনাসের ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে করবে, ভুলের সম্ভাবনা কম হবে। তার মানে 2 + √2 + 5√3, তারপরে +2 - 3√3। এখন আমরা দেখব সদৃশ রাশি কি কি আছে। এখন দেখছি এখানে আমরা একটা সদৃশ রাশি আছে, অর্থাৎ সংখ্যা বাদ দিয়ে আমরা মূলক চিহ্নযুক্ত বা রুট চিহ্নযুক্ত রাশিগুলো দেখব। এটার সাথে এটা সদৃশ হবে না, কারণ এখানে আছে √2, এখানে আছে √3, তার মানে √3-র সাথে √3টা হবে সদৃশ পদ। আবার √2-র সাথে যদি আরও √2 থাকে সেটা হবে সদৃশ পদ। আর এখানে সংখ্যার সাথে সংখ্যাটা হবে সদৃশ পদ। তার মানে আমরা দেখছি 2 + 2 = আমাদের হচ্ছে 4। আর এখানে আছে 5√3 - 3√3, অর্থাৎ 5টা √3 থেকে 3টা √3 মাইনাস করবো। অর্থাৎ যেমন 5x - 3x = কী হবে 2x। একইভাবে 5√3 - 3√3, তার মানে থাকছে কটা, 5টা √3 থেকে 3টা √3 কাটা গেলে থাকছে 2√3 প্লাস 2√3। আর একটা রাশি অসদৃশ, সেটা আমরা প্লাস চিহ্ন দিয়ে √2 লিখব। এটাই হবে আমাদের আনসার। খুবই সহজ, একটু বুঝে করবে। এখন যদি আমরা এই অঙ্কটাকে আমরা একটু অন্যভাবে লিখি, সাপোজ 2√2 + 5√3 এবং 2 - 3√3 যোগ করব, সেক্ষেত্রে দেখি কি হয়। সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে 2√2 + 5√3 + 2 - 3√3, এখানে কি হবে = 2√2। এখন আমরা দেখছি আর √2 এটাকে আমরা একটু চেঞ্জ করি। ঠিক আছে,
তো এই রাশির সাথে এই রাশিটা যদি আমরা যোগ করি তাহলে আমরা 2√2 প্লাস 5√3 প্লাস, যেহেতু যোগ করতে বলা হয়েছে, √2 মাইনাস 3। এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিলে এই অবস্থা হবে। এখন আমরা সদৃশ রাশি, এটার সাথে এটা সদৃশ, তার মানে থাকছে কত? 5√3 মাইনাস 3√3, আর এটার সাথে এটা একটা সদৃশ পদ। তার মানে এখানে দুটা √2, এখানে আছে একটা √2, অর্থাৎ যেমন 2x প্লাস এক্স ইকুয়াল টু হবে 3x, এটি হবে 2√2 প্লাস √2, একটা √2, এখানে একটা √2, এখানে দুটা √2, তার মানে টোটাল হচ্ছে 3√2। আর এটা 5টার থেকে 3টা মাইনাস প্লাস 2√2। এইভাবে আমরা সদৃশ রাশি যদি থাকে, সদৃশ রাশির সাথে সদৃশ রাশি যোগ হবে, আর অসদৃশ যেগুলো থাকবে আগের স্থানের মতো সেগুলো সেপারেট করব, আলাদাভাবে আমরা প্লাস বা মাইনাস যেটা থাকবে সেই চিহ্ন হিসাবে আমরা বসাবো। এখন আমরা একটা গুণ করছি 6√5 কে 2√5 দিয়ে। এই গুণের ক্ষেত্রে আমরা শুধুমাত্র গুণ চিহ্নটা বসাবো, 6√5 ইন্টু 2√5। তো এখানে আমরা প্রথমে সংখ্যার সাথে সংখ্যাগুলোর গুণ হবে, যেমন 6 ইন্টু 2, 6 ইন্টু 2, এটা সংখ্যা, এটা সংখ্যা। আর মানে পরিমেয় প্রথমে আমরা পরিমেয় সংখ্যার সাথে পরিমেয় সংখ্যা গুণ করলাম, তারপরে √5 ইন্টু √5, তার মানে হচ্ছে 12 ইন্টু √5 ইন্টু √5 ইকুয়াল টু কত হচ্ছে? √5 ইন্টু √5 হচ্ছে 5, কীভাবে? √25, 25-এর বর্গমূল হচ্ছে 5, তার মানে এখানে আমরা পাচ্ছি 5। তো ক্লিয়ার? 5 ইন্টু 12 ইকুয়াল টু 60, এটা হচ্ছে আনসার। ভাগের ক্ষেত্রেও দেখি 8 যেমন 8√15-কে আমরা 2√3 দিয়ে ভাগ করব। খুবই সহজ। তো যেটা দিয়ে ভাগ করবো সেটা হবে হর। আমরা লিখতে পারি 8√15 ডিভাইডেড বাই 2√3। এখন আমরা 8 ইন্টু √15-কে আমরা লিখতে পারি √3 ইন্টু 5। এটা রুটের ভিতরে থাকবে, রুটটা লম্বা করে দিতে হবে, সব সংখ্যাগুলো যাতে কভার করে। 2√3, এটাকে আমরা লিখতে পারি আবার সমান চিহ্ন দিয়ে 2√3 হর, আর এখানে আমরা লিখতে পারি 8 ইন্টু √3 ইন্টু √5, অর্থাৎ রুটের ভিতরের সংখ্যাগুলোকে আমরা আলাদা লিখতে পারি। যেমন আমাদের √a ইন্টু √b ইকুয়াল টু √ab আমরা লিখতে পারি, আবার এটার থেকে আমরা এটাও লিখতে পারি। আবার √a ডিভাইডেড বাই √b, এটাকে আমরা একটা রুটের ভিতরেও লিখতে পারি। তো এখানে আমরা দেখছি √3 ক্যান্সেল হচ্ছে, থাকছে 8√5 ডিভাইডেড বাই 2, বা এখানে আমরা সংখ্যার সাথে সংখ্যা ক্যান্সেল হচ্ছে 4, তার মানে আমরা দেখছি আমাদের রেজাল্ট হচ্ছে 4√5। খুবই সহজ, করার চেষ্টা করবে। আর কয়েকটা ফর্মুলা তোমরা খুব ভালো করে মনে রাখবে। যেমন
আবার রুট এ ডিভাইডেড বাই রুট বি, এটাকে লেখা যায় রুট এ ডিভাইডেড বাই রুট বি ইকুয়াল টু রুট ওভার একই রুটের ভিতরে এ বাই বি। এ বাই বি আমরা লিখতে পারি। আবার রুট এ প্লাস রুট বি ইন্টু রুট এ মাইনাস রুট বি ইকুয়াল টু, এটা হবে কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে রুট এ স্কোয়ার মাইনাস রুট বি স্কোয়ার। তো স্কোয়ার স্কোয়ার রুটে ক্যান্সেল, থাকছে এ, এখানে স্কোয়ার স্কোয়ার রুটে ক্যান্সেল, থাকছে বি। এখন আমরা যদি লিখি এ প্লাস রুট বি ইন্টু এ মাইনাস রুট, তার মানে একইভাবে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস রুট বি স্কোয়ার, তার মানে এর স্কোয়ার থাকছে আর স্কোয়ারের স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে শুধুমাত্র বি থাকছে। বা অনেক সময় আমরা এতে রুট থাকবে রুট এ প্লাস বি ইন্টু রুট এ মাইনাস বি ইকুয়াল টু একই নিয়ম, তোমরা দেখে বুঝতে পারছো, রুট এ স্কোয়ার মানে এ মাইনাস বি 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 স্কোয়ার। ব্যবহার তোমরা লিখে লিখে শিখতে পারো। আরেকটা রুট এ প্লাস রুট বি ইন্টু রুট সি প্লাস রুট ডি, এখানে আমরা রুট এ দিয়ে এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করব, এটা হচ্ছে রুট ওভার এ সি, তারপরে প্লাস রুট ওভার এ ডি, তারপরে প্লাস রুট ওভার বি দিয়ে সিকে রুট ওভার বি রুট ওভার সি রুট ওভার বি সি, প্লাস আবার রুট ওভার বি দিয়ে রুট ওভার ডিকে রুট ওভার বি রুট ওভার ডি। এই ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা করবে, খুবই সহজ, কঠিন কিছু না, শুধুমাত্র একটু প্র্যাকটিস করবে। এটা বুঝে নিলে তোমরা নিজেরাই করতে পারবে, শুধুমাত্র একটু বুঝে নেওয়ার ব্যাপার। যেমন আমরা রুট ওভার এ প্লাস রুট ওভার বি হোল থিং স্কয়ার, কত আমরা লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার, তোমরা সহজেই লিখতে পারো। এটার উপরে স্কোয়ার আসলে কি আসবে এ, আবার এটার উপরে স্কোয়ার আসলে আসবে বি, আর থাকছে টুয়াইস এ, টুয়াইস এই দুটো হচ্ছে রুট ওভার এ। আবার মাইনাসের ক্ষেত্রে এখানে যদি মাইনাস হয়, এখানে আমরা টুর আগে শুধুমাত্র মাইনাসটা লিখি, অর্থাৎ প্লাসের ফর্মুলার ক্ষেত্রে প্লাস, মাইনাসের ফর্মুলার ক্ষেত্রে মাইনাসটা ব্যবহার করব। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এভাবে আমরা সাপোজ দুটো সাম আমরা করছি এই ফর্মুলাগুলোর সাহায্যে। যেমন একটা সাম আমি নিচ্ছি, সরল করো, যেমন এক নম্বর আমি একটা এক্সাম্পল নিচ্ছি 5√7, 5 প্লাস √7, তারপরে 2 প্লাস √5, 2 প্লাস √5, তার মানে দুটা ব্র্যাকেট আছে, তাদের মধ্যে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে গুণ প্রক্রিয়া জড়িত আছে। তাহলে প্রথম কাজটা হবে ডাইরেক্ট করতে পারো, যদি ডাইরেক্ট করতে না পারো তাহলে প্রথম সংখ্যা দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করবে, যেমন 5 ইন্টু 2 প্লাস √5, তারপরে এখানে প্লাস আছে প্লাস দেবো, মাইনাস থাকলে মাইনাস, √7 ইন্টু 2 প্লাস √5। এখন আমরা 5 টু যায় 10 প্লাস 5 √5,
তারপরে প্লাস রুট 7 ইন্টু 2 মানে সংখ্যাটাকে আমরা আগে লিখব রুট 7 প্লাস রুট ওভার 5 7 আমরা জানি 35 একটি রুটের মধ্যে নিয়ে গেল। এখন আমাদের সদৃশ কোনো রাশি নেই, যার ফলে আমরা এটাকে আনসার এখানেই শেষ। ঠিক একইভাবে আরও অনেক সাম দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে, সেগুলো তোমরা করবে। যেমন এক্সারসাইজ 1.5-এ কতগুলো সংখ্যা দেওয়া আছে 1 নম্বরে, যে সেগুলোকে পরিমেয় না অপরিমেয় হিসাবে ভাগ করবে। তাহলে 2 মাইনাস রুট 5, 2 মাইনাস রুট 5, এই সংখ্যাটা একটা দেখছি আমরা পরিমেয় সংখ্যা, আরেকটা দেখছি অপরিমেয় সংখ্যা। যে আমরা প্রথমে লিখেছিলাম যে একটা পরিমেয় সংখ্যা এবং একটা অপরিমেয় সংখ্যার যোগফল বা বিয়োগফল সর্বদা একটা কী হয়, একটা অপরিমেয় সংখ্যা। তাহলে এটাকে আমরা সেই সূত্র হিসাবে অপরিমেয় হিসাবে লিখব। তারপরে আমাদের দেওয়া আছে 3 প্লাস রুট 23, 3 প্লাস রুট 23 মাইনাস রুট 23। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে আমরা ব্র্যাকেট উঠিয়ে দিলে প্লাস রুট 23 মাইনাস রুট 23 কাটা যাচ্ছে, হচ্ছে আমাদের 3, যেটা একটা কি সংখ্যা, পরিমেয় সংখ্যা। এভাবে তোমরা বাকি সামগুলো করবে। যেমন 2 রুট 7, 2 রুট 7 আবার ডিভাইডেড বাই 7 রুট 7। তাহলে এটাও অপরিমেয় সংখ্যা, এটাও অপরিমেয় সংখ্যা। তখন বলা হয়েছিল যে দুটা অপরিমেয় সংখ্যার ভাগফল অপরিমেয় হতে পারে, পরিমেয় হতে পারে। তাহলে আমরা দেখছি এখানে ক্যান্সেল করলে সদৃশ রাশি ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে 2/7, যেটা একটা পরিমেয় সংখ্যা। এভাবে বুঝে বুঝে করার চেষ্টা করবে। এক্সারসাইজগুলো খুবই সহজ, সরলগুলো একই নিয়মে করবে। এখন আমরা লাস্ট হরের পরিমেয়করণ। তো হরের পরিমেয়করণ কোশ্চেন নাম্বার 5 একটা সাম দেওয়া আছে, যেমন 1/√7। তো এখানে আমরা অ্যাকচুয়ালি হরের পরিমেয়করণ বলতে কি বোঝায়, যে হরের মধ্যে যে মূলক চিহ্নযুক্ত রাশিটা থাকবে সেটাকে আমরা অ্যাবলিশ করে দেব। কীভাবে? যেমন 1/√7 নিচে যে রাশিটা থাকবে সেই রাশিটা দিয়ে আবার নিচে উপরে আমরা মাল্টিপ্লাই করব। তো পূরণ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। এখানে থাকছে কত, √7 × 1 = √7, আর √7 মাল্টিপ্লাই হয়ে গেল √7² মানে 7। তার মানে এই দেখো হরের পরিমেয়করণ বলতে এখানে মূলক চিহ্নযুক্ত রাশিটি আর থাকলো না। ঠিক একইভাবে যদি যোগ বিয়োগ চিহ্নযুক্ত থাকে সেক্ষেত্রে আমরা √7 মাইনাস √6 এটাকে আমরা কিভাবে করব? এখানে প্রথমে আমরা নিচে যে রাশিটা থাকবে সেটার মাঝখানে যদি মাইনাস থাকে সেটাকে আমরা প্লাসযুক্ত রাশি দিয়ে গুণ করে নেব। যেমন √7 মাইনাস √6 আবার ইন্টু √7 প্লাস √6। তার মানে উপরে থাকছে 1 × √7 প্লাস √6। ঠিক আছে, এখন আমরা দেখছি এখান থেকে আমরা উপরের রাশিটা সেম থাকবে √7 প্লাস √6। এটাতে আমরা জানি a + b × a - b
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে রুট 7 স্কোয়ার, প্রথমটা হচ্ছে রুট 7 স্কোয়ার মাইনাস রুট 6 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 7 প্লাস রুট ওভার 6 ডিভাইডেড বাই স্কোয়ার রুট ক্যান্সেল 7 মাইনাস স্কোয়ার রুট ক্যান্সেল 6, তার মানে থাকছে রুট ওভার 7 প্লাস রুট ওভার 6, নিচে 1 লেখার দরকার নেই, বেরিয়ে আছে। তো এইভাবে আমরা পরের পরিমেয়করণ করতে পারি, খুবই সহজ। বাকি যে সামগুলো দেওয়া আছে তোমরা করার চেষ্টা করবে। আর পরবর্তী যে আমরা ক্লাসটা নেব সেই ক্লাসটার জন্য আমি অ্যাডভান্স তোমাদের কিছু ফর্মুলা দিতে দিচ্ছি, সেটা তোমরা শেখার চেষ্টা করবে, আমরা নেক্সট ক্লাসে আমরা ব্যবহার করব। যেমন এক্ষেত্রে তোমরা জানো আমরা এইটাও বলেছি, নিচেরটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় সূচক। যদি ভূমি একই থাকে তাদের মধ্যে গুণ থাকে, সেক্ষেত্রে আমরা পাওয়ারটাকে বা সূচকটাকে যোগ করি। এখানে যদি দুটো আছে m প্লাস n, এ টু দি পাওয়ার m আর এ টু দি পাওয়ার n পূরণ আছে এ টু দি পাওয়ার m প্লাস n। যেমন এ টু দি পাওয়ার 3 ইন্টু এ টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3 প্লাস 5 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 8, এভাবে আমরা লিখতে পারি। বা এ টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়াল টু আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস 3 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 5 মাইনাস 3 হচ্ছে 2। এভাবে আমরা যদি পি থাকে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n ইন্টু এ টু দি পাওয়ার পি, তখন এ টু দি পাওয়ার m প্লাস পি আমরা লিখতে পারি। মানে আমরা সোজা মনে রাখবো, যদি ভূমি একই থাকে এবং তাদের মধ্যে গুণের সম্পর্ক থাকে সেক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করবে, আর ভাগের ক্ষেত্রে মাইনাস হবে। যেমন এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n ইকুয়াল টু, এটাকে এভাবেও লেখা যায় এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n, এখন এ টু দি পাওয়ার ফার্স্ট পাওয়ার মাইনাস সেকেন্ড পাওয়ার। প্রথমে এভাবে যদি দেওয়া থাকে, প্রথমে আমরা উপরের পাওয়ারটা লিখবো, তারপরে নিচের পাওয়ারটা লিখবো মাইনাস। তারপরে আছে যেমন এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এ টু দি পাওয়ার mn। যেমন আমরা এ টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 5 টু যায় 10। এখানে 5 স্কোয়ার না, কিন্তু এই পাওয়ারে মাল্টিপ্লাই হবে। এটা যদি না জানো তুমি 5 স্কোয়ার 25 লিখতে পারো, কিন্তু সেটা ভুল হয়ে যাবে। সেই জন্য আমাদের এইসব ফর্মুলা জানা উচিত। সূচকের উপরে আবার যদি সূচক থাকে তো প্রথমে সূচক মাল্টিপ্লাই হবে। এখানে 5 টু 10 হবে, কিন্তু 5 স্কোয়ার হবে না। ঠিক একইভাবে আমরা a বাই বি হোল টু দি পাওয়ার যদি m থাকে সেটাকে আমরা আলাদা আলাদা লিখতে পারি এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার m। আবার এই ধরনের থাকলে আমরা একটা ব্র্যাকেটে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আছে যেমন গুণের ক্ষেত্রে এ টু দি পাওয়ার m ইন্টু বি টু দি পাওয়ার m, সেক্ষেত্রে যেহেতু পাওয়ার একই, তাহলে কমন পাওয়ার রেখে আমরা এ বি টু দি পাওয়ার বা এ ইন্টু বি টু দি পাওয়ার এমন লিখতে পারি। তারপরে আছে এ টু দি পাওয়ার মাইনাস m ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই এ টু দি পাওয়ার m। অর্থাৎ পাওয়ার যদি নেগেটিভ থাকে, যেমন 2 টু দি পাওয়ার মাইনাস 3, এটাকে আমরা লিখতে পারি 1 বাই 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1 বাই 2 মানে 8। এভাবে আমরা মান নির্ণয় করতে পারি। তো এই ফর্মুলাগুলো জানা থাকলে এই ধরনের সাম আমাদের করতে খুবই সুবিধা, তখন তোমাদের কঠিন মনে হবে না, এগুলো একটু করতেই হবে। তারপরে আমরা যেমন এ বাই বি
ফোর টু দি পাওয়ার যদি মাইনাস এম হয় সেক্ষেত্রে আমরা কী করব, ভি বাই এ ফোর টু দি পাওয়ার এম লিখলেই হবে। অর্থাৎ এখানে আমরা ওয়ান বাই এ বাই বি হোল টু দি পাওয়ার এম লেখা মানে সেটাকে আমরা উল্টে লিখি। এখন আমরা বা এটা থেকে আমরা এটাকেও আমরা পেতে পারি, যেমন এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ কোনো রাশির পাওয়ার যদি জিরো হয় তার মানটা সবসময় ওয়ান হবে। তাহলে এই সামগুলো তোমরা খুব ভালোভাবে করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আমরা পরবর্তী এক্সারসাইজ 1.6টা এটার সাহায্যে তোমরা হোমওয়ার্কটা করবে। এক্সারসাইজ 1.6 এটা করার চেষ্টা করবে, খুবই সহজ। এগুলো প্রথমে চর্চা করবে, তারপরে সেগুলোর সাহায্যে 1.6টা করার চেষ্টা করবে। আমরা পরবর্তীতে সেই এক্সারসাইজটা শেষ করে দেব। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। প্র্যাকটিস করো, শেখার চেষ্টা করো, খুবই সহজ ব্যাপার। ঠিক আছে, ধন্যবাদ।